প্রিয় দর্শক বন্ধুদের আমার রান্নাঘরে সুস্বাগতম। আজকে আমি মলা মাছের চচ্চড়ি রেসিপি শেয়ার করছি। ছোট মাছ কেটে নেওয়াটা অনেক ঝামেলার বলে অনেকেই খেতে চান না, তবে ছোট মাছের উপকারিতা বড় মাছের চেয়ে কোনো অংশেই কম নয়। অবশ্য এখন সব ধরনের মাছই বাজার থেকে কাটিয়ে নিয়ে আসা যায়। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি রান্নাটি করার জন্য 300 গ্রাম মলা মাছ নিয়েছি। মাছগুলো যেহেতু বাজার থেকে কেটে এনেছি, বাসায় আনার পর খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চচ্চড়ির সাথে আমি কিছু সবজি ব্যবহার করব, তবে আমি এই রান্নাতে যে ধরনের সবজি ব্যবহার করেছি আপনি চাইলে অন্য ধরনের সবজি দিয়েও এটা করতে পারবেন। আমি এই রেসিপিতে 2টো ছোট আলু, একটি চিচিঙ্গা, একটি ছোট টমেটো ব্যবহার করেছি। আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি এতে ব্যবহার করতে পারেন। পরিমাণে আরও বেশি দিতে পারেন বা কমিয়েও নিতে পারেন। রান্নার জন্য ননস্টিকের কড়াই নিয়েছি। এবার এতে 2টো বড় চিকন করে কাটা পেঁয়াজ বিছিয়ে দিচ্ছি। ওপর থেকে চিচিঙ্গা দিয়ে দিচ্ছি। 2টো মিডিয়াম সাইজের আলু চিকন করে পলে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এবারে পরিষ্কার করে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টুকরো করা টমেটো। এবারে দেব 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ ও 1 চামচ ধনে গুঁড়ো। ঝালটা যে যেরকম পছন্দ করেন সে অনুযায়ী দেবেন। এতে 1 চামচ লবণও রয়েছে। লবণটাও আপনারা যার যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবারে দিয়ে দিচ্ছি 10-12টি চেরা কাঁচামরিচ। দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। এরপরে দেব মুঠো ভর্তি ধনেপাতা আর দেব 1 কাপ জল। আমি কফি মগে 1 মগ জল দিয়েছি। এটা পরিমাণটা হবে 200 ml এর মতো। ধনেপাতা যে যেরকম পছন্দ করেন ব্যবহার করবেন। দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন কুচি। এই রান্নাটা আপনি সর্ষের তেলের বদলে সাদা তেল দিয়েও করতে পারবেন, তবে আমার কাছে সর্ষের তেল দিয়েই ছোট মাছের চচ্চড়ি বেশি ভালো লাগে, তাই আমি সর্ষের তেল ব্যবহার করছি। চুলার মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করলেই তৈরি হয়ে যাবে অত্যন্ত সুস্বাদু ছোট মাছের চচ্চড়ি। মাঝে মাঝে 2-1 বার ঢাকনা খুলে একটু হালকা হাতে নেড়েচেড়ে দিতে হবে। কেউ যদি একেবারে শুকনো পছন্দ করেন তাহলে জলটা একদম শুকিয়ে নামিয়ে নেবেন, তবে আমি একটু ঝোল ঝোল রাখবো, তাই এই পর্যায়ে চুলাটা আমি বন্ধ করে দেব। আমার রান্নাটা হয়ে গিয়েছে। সম্পূর্ণ রান্নাটা হতে আমার 15 মিনিটের মতো সময় লেগেছে। নিজের হাতে তৈরি করুন, গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সঙ্গেই থাকবেন।